আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবনের দৃশ্য তো কোনো কিছুই অনুকূলে ছিল না, তবুও তারা ছিলেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরপুর। এই গল্পটি এমনই এক মহান ব্যক্তির, যিনি আমাদেরকে জীবনের চরম প্রতিকূলতায়ও শুকরিয়া করার আসল শিক্ষা দিয়েছিলেন। একবার হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহিরি যুগের একজন প্রখ্যাত তাবেঈ, যিনি ছিলেন একজন বিশিষ্ট মুহাদ্দিস ও বুজুর্গ, তিনি সফরে যাচ্ছিলেন। যাত্রাপথে তিনি এমন এক উপত্যকায় পৌঁছালেন যেখানে ছিল নির্জনতা আর পাথুরে পরিবেশ। সেখানে তিনি এক আশ্চর্য দৃশ্য দেখলেন। তিনি দেখলেন একজন অন্ধ্র, হাত পাবিহীন বৃদ্ধ লোক একটি জীর্ণ কুঁড়েঘরের পাশে মাটিতে বসে আছেন। তার দেহের অবস্থা ছিল করুণ, কিন্তু তার মুখ থেকে অনবরত উচ্চস্বরে একটি বাক্য উচ্চারিত হচ্ছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহর সমস্ত প্রশংসা, যিনি তার অসংখ্য সৃষ্টির মধ্যে আমাকে অনেকের চেয়ে উত্তম করেছেন এবং আমাকে তার বহু বান্দার চেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। বুজুর্গ ব্যক্তিটি অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, এই লোকটির কি মাথা ঠিক আছে? এই লোকটির অবস্থা তো সবচেয়ে করুণ, তবু সে কিভাবে এত আনন্দের সাথে নিজেকে অন্যের চেয়ে উত্তম ও সম্মানিত মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করছেন? বৃদ্ধ ব্যক্তিটি মুচকি হেসে শান্তভাবে উত্তর দিলেন, হে মুসাফির, আপনি কি দেখেন না আল্লাহ আমাকে কত বড় নিয়ামত দান করেছেন? বৃদ্ধ বলতে শুরু করলেন, এক, আমার হৃদয় সজ্ঞান। আল্লাহ আমাকে পাগল বা উন্মাদ করে দেননি। আল্লাহর বহু বান্দা আছে যারা বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছে, আমি সেই সব বান্দার চেয়ে উত্তম। ২, আমার জিহ্বা সচল। আমি এখনও আমার রবকে স্মরণ করতে পারি, তার প্রশংসা করতে পারি। বহু লোক আছে যারা এই নেয়ামত থেকে বঞ্চিত। ৩, আমার হৃদয় পরিশুদ্ধ। আল্লাহ আমার হৃদয়ে ঈমানের নূর এবং তার মহাব্বত দান করেছেন। বহু লোক আছে যাদের সুস্থ শরীর আছে, কিন্তু তাদের হৃদয় কুফর ও পাপে পূর্ণ। আমি কি তাদের চেয়ে উত্তম নই? বৃদ্ধের কথা শুনে বুজুর্গ ব্যক্তিটি স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তিনি একজন সাধারণ মানুষের কাছে নয়, বরং শুকরিয়া ও তাওয়াক্কুলের এক জীবন্ত শিক্ষকের কাছে এসেছেন। বুজুর্গ ব্যক্তিটি সঙ্গে সঙ্গে নতজানু হয়ে বৃদ্ধের পায়ে চুমু খেতে উদ্যত হলেন, কিন্তু বৃদ্ধ তাকে থামিয়ে দিলেন। বুজুর্গ ব্যক্তিটি চোখ থেকে অশ্রু ঝরতে ঝরতে বললেন, হায়, আমি আমার জ্ঞান ও ইবাদত নিয়ে গর্ব করতাম, কিন্তু আজ আমি আপনার কাছে কৃতজ্ঞতা ও আল্লাহর নেয়ামতকে উপলব্ধি করার শ্রেষ্ঠতম শিক্ষা পেলাম। আপনিই প্রকৃত ভাগ্যবান, কারণ আল্লাহ আপনার কাছ থেকে শারীরিক নেয়ামতগুলো নিয়ে নিলেও আপনার হৃদয়ের ঈমান ও কৃতজ্ঞতা কেড়ে নেননি। প্রিয় ভিউয়ার্স, এই ঘটনা আমাদের জীবনের এক গভীর সত্যের মুখোমুখি করে। আল্লাহর নেয়ামত শুধু সুস্থ শরীর ও প্রাচুর্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ঈমান, জ্ঞান, সুস্থ মস্তিষ্ক এবং আল্লাহকে স্মরণ করার ক্ষমতা হল সবচেয়ে বড় নেয়ামত। আসুন আমরাও বাহ্যিক অভাবের দিকে না তাকিয়ে আমাদের অভ্যন্তরীণ নেয়ামতগুলোর জন্য আল্লাহর প্রতি শুকরগুজার হই। আল্লাহ আমাদের কঠিনতম মুহূর্তেও যেন কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করেন। আমিন। এই ধরনের শিক্ষামূলক ইসলামী গল্প শুনতে ও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।